হারাম সম্পর্কের করুণ পরিণতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে চাই, যে বিষয়টি নীরবে লক্ষ লক্ষ মানুষের ঈমান, শান্তি আর ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। বিষয়টি হলো হারাম সম্পর্ক। এটি এমন এক আগুন, যা শুরুতে আলো মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। হারাম সম্পর্ক কি? হারাম সম্পর্ক মানে শুধু ব্যভিচার নয়। হারাম সম্পর্ক শুরু হয় অপ্রয়োজনীয় চ্যাট দিয়ে, গোপন কল দিয়ে, চোখের হারাম দৃষ্টি দিয়ে, মনে মনে ভালোবাসা পুষে রেখে, পরিবারের অজান্তে চলা সম্পর্ক দিয়ে। শয়তান কখনো সরাসরি বলে না, চলো জিনা করি। সে বলে, শুধু কথা বলছো, এতে দোষ কি? মনটা ভালো থাকছে, এটুকু তো হালাল। আর এভাবেই হারামের দরজা খুলে যায়। হারাম সম্পর্ক কেন এত ভয়ঙ্কর? কারণ আল্লাহ যেটাকে হারাম বলেছেন, তার ভেতরে কখনো শান্তি নেই। আল্লাহ বলেন, ব্যভিচারের কাছেও যেও না। সূরা বনী ইসরাইল 32। খেয়াল করুন, আল্লাহ বলেননি ব্যভিচার করো না, বলেছেন কাছেও যেও না, কারণ পথটাই ধ্বংসের। শুরুতে মধু, শেষে বিষ। হারাম সম্পর্কের শুরু হয় মিষ্টি কথায়, আবেগে ভরা মেসেজে, তুমি ছাড়া আমি কিছু না, এই বাক্যে। কিন্তু একটু সময় পরেই সন্দেহ শুরু হয়, ঈর্ষা শুরু হয়, মিথ্যা শুরু হয়, ভয় শুরু হয়। মনের ভেতর সবসময় অস্থিরতা কাজ করে, কারণ যেটা গোপনে চলে সেটা শান্তি দিতে পারে না। নামাজে মন বসে না কেন? অনেকে বলে, আমি নামাজ পড়ি, তবু শান্তি পাই না। কারণ কি জানেন? হারাম সম্পর্ক হৃদয়কে অন্ধকার করে দেয়। যখন তুমি হারাম চ্যাট করো, তখন নামাজে দাঁড়ালেও মন সেখানেই আটকে থাকে। নামাজ পড়ো, কিন্তু চোখে পানি আসে না। দোয়া করো, কিন্তু মন ভাঙে না। এটাই হারামের প্রভাব। হারাম সম্পর্ক ও দোয়া কবুল না হওয়া। রাসূল বলেছেন, যে ব্যক্তি হারাম খায়, হারাম পথে চলে, তার দোয়া কবুল হয় না। হারাম সম্পর্ক শুধু সম্পর্ক নয়, এটা দোয়ার দরজাও বন্ধ করে দেয়। তুমি চাও রিজিক বাড়ুক, চাকরি হোক, সংসারে শান্তি আসুক, কিন্তু হারাম সম্পর্ক সেই সব বরকত কেড়ে নেয়। মানসিক ভাঙন ও ডিপ্রেশন। হারাম সম্পর্কের এক ভয়ঙ্কর পরিণতি হলো মানসিক ধ্বংস। সব সময় টেনশন, হারিয়ে যাওয়ার ভয়, একাকিত্ব, ডিপ্রেশন। অনেকেই রাতে কাঁদে, কিন্তু কাউকে বলতে পারে না, কারণ সম্পর্কটাই গোপন। বিয়ের পরেও শান্তি আসে না। অনেকে ভাবে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো হারাম পথে শুরু হওয়া সম্পর্কের ভিত দুর্বল হয়, সন্দেহ থেকে যায়, বিশ্বাস থাকে না। অনেক সংসার ভেঙে যায় শুধু অতীতের হারাম সম্পর্কের কারণে। পরিবার ও সম্মানের ক্ষতি। একটি ভুল সম্পর্ক বাবা মায়ের সম্মান নষ্ট করে, পরিবারের মাথা নিচু করে, সমাজে অপমান নিয়ে আসে। একটা স্ক্রিনশট, একটা ফাঁস হওয়া ভিডিও পুরো জীবন বদলে দিতে পারে। মৃত্যুর পর কি হবে? ভাবুন তো, যদি আজ রাতেই মৃত্যু আসে, আর সেই ফোনে যদি হারাম চ্যাট খোলা থাকে, কবরের অন্ধকারে এই সম্পর্ক কোনো কাজে আসবে না। সেদিন শুধু আমলি কথা বলবে। তওবার দরজা এখনো খোলা। সবচেয়ে সুন্দর কথা হলো, এখনো সময় আছে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আজ যদি ছেড়ে দাও, আজ যদি তওবা করো, আল্লাহ সব মাফ করে দিতে পারেন। কিভাবে হারাম সম্পর্ক ছাড়বেন? আল্লাহর কাছে কান্না করে তওবা করুন, যোগাযোগ বন্ধ করুন আজই, নামাজ ঠিক করুন, চোখ ও ফোনের হিফাজত করুন, হালাল বিয়ের নিয়ত করুন। আল্লাহ হালালের মধ্যে এমন শান্তি রেখেছেন, যা হারামে কখনো পাওয়া যায় না। প্রিয় ভাই ও বোনেরা, হারাম সম্পর্ক কখনো ভালোবাসা নয়, এটা শয়তানের ফাঁদ। আজই নিজেকে বাঁচান, আজই আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ হারাম সম্পর্কের শেষ পরিণতি শুধু কষ্ট আর আফসোস। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন, আমিন। ভালো কিছু শিখতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।